বাপ মার সামনে কিরিমিরি খায়া কথা কইও না যুবক, নরম নরম ভাষায় কথা কও। আল্লাহ পাক কই এইভাবে যদি বাপ মার সাথে তুমি চলো, মনে রাখবা বাপ মার দিল তোমার উপরে খুশি থাকবে, অন্তর থেকে সব সময় দোয়া আসবে। তুমি বাহিরে বের হয়েছ কাজের সন্ধানে, কাম করবায় তুমি কম, কিন্তু আল্লাহ ইনকামের মধ্যে বরকত বাড়ায় দিব। কেমনে যে বরকত বাড়াইব এটা বুঝতায় না, এগুলা হিসাব করে মিলানি যায় না। বরকত কারে কয় এটা হিসাব করে মিলানি যায় না। এক লোকে 50,000 টাকা কামাই করে মাসো, এর পরও এর অভাব যায় না। বাজারও গেলে নাফিতেও টাকা পায়, মাছ ওলায়ও টাকা পায়, চাউলের দোকানও তো অভাবই নেই, কত আদার যে জমছে হের, ঠিক না নি? আমি দেখছি এরম বড় পয়সাওয়ালা কিন্তু হারাম কামাই করে, সুদের ব্যবসা করে, সুদ খায়, সুদে টাকা লাগায়, এর টাকা কামায় অনেক টাকা, কিন্তু একটা রিক্সাওয়ালা এর রিক্সা তুলে না, রিক্সাওয়ালা এর রিক্সা তুলে না। যদি কইছে এবারে অমুক যাই, কই আল্লাহ স্যার আমার তো আরেকটা টিপ আছে, কি তা কয় আরেকটা টিপ আছে আমার, কারণ রিক্সাওয়ালা জানে যে হারাম করে নিয়ে ওই টাকা দিত না, কইব কালকে নেই, ঠিক না? কইব কালকে নেই, সোহন বাংতি নাই। এরম যে কত জমাইছে। আর আরেকজনে মাসও বেতন পায় 10,000 টাকা, কোন রকম সংসার চলে, কিন্তু আল্লাহর রহমতে মাস শেষে এমন একজন মানুষ একা রয় না যে আমি তো আপনার কাছে 200 টাকা পাই, 300 টাকা পাই, কেউ তার কাছে পায় না, ঠিক না নি? মসজিদের ইমাম সাহেবরা, মাদ্রাসার হুজুররা কয় টাকা বেতন পায়, কিন্তু মাশাআল্লাহ চলতে কি কম চলেনি? হ্যাঁ আলহামদুলিল্লাহ সুন্দরে চলে না? বাজারে কয়জন এটা আবাইব, পোশাক আশাকটাও তো মাশাআল্লাহ, কারোই তো কম দামে পোশাক পরে না। তো কইবা আপনি, আমার অনেকে কইতো কিনা ঢাকা, কয় মুসল্লিরা, হুজুর আমরা মাসে 60,000 70,000 টাকা কামাইও কোনো দিশা বিশা পাই না, বেদিশা হয়ে যাই গিয়া, কিন্তু আপনারে আমরা দেই কত, এই 20-25,000 টাকা দেই মাসও, এই টেকারা যে আপনি বাসা ভাড়াও দিন, আবার যে পাঞ্জাবির কাপড় ফরইন, হুজুর ইজাত কাপড় দিয়ে তো আমরা শার্ট বানাইবার স্বপ্ন দেখতে পারি না, বুঝছেন নি? তখন আমি কইলাম যে শোনেন, ইডের করতেই আল্লাহ কইছে বরকত, ঠিক কিনা জোরে কও? এটা তুমি হিসাব মিলাইতে পারতাই না। বরকত হইল এমন জিনিসের নাম যেটা হিসাব মিলানি যায় না, নিজের বুদ্ধি দিয়ে, নিজের যুক্তি দিয়া, এটা আল্লাহর দেওয়া, ঠিক কিনা? বাপ মার দোয়া যদি তোমার উপরে থাকে রে যুবক, 3 নম্বর ফায়দা হলো আল্লাহ তোমারে দিন দিন সম্মানের চেয়ারে বসাইব, ইজ্জতের চেয়ারে আল্লাহ তোমারে বসাইব। হাকিমুল উম্মত বলেন বাপ মার দোয়া থাকলে দিন দিন আল্লাহ তার সম্মান বাড়াইব, দিন দিন আল্লাহ তার সম্মানের চেয়ারে বসাইব, সম্মানের চেয়ারে বসাইব। 4 নম্বর হলো যদি বাপ মার দোয়া থাকে তাহলে আল্লাহ পাক সে যদি গরিব হয়, গরিব যদি হয়, বাপ মার দোয়া যদি লয়া চলে, আল্লাহ তারে মরণের আগে আগে মক্কা মদিনা তারে দেখাইব। কেন কি জন্য? কই মা বাবার চেহারার দিকে সে দুনিয়ায় বেশি বেশি তাকাইছে, বাবার চেহারার দিকে তাকাইছে, চেহারার দিকে নরম মায়ার সুরে তাকাইয়া কথা কইছে। বাবা বুড়া হয়ে গেছে, নখ কাটতে পারে না, নখ কাটতে গেলে বাবা আঙ্গুল কেটে ফেলে, মুছ কাটতে গেলে বাবা ঠোঁট কেটে ফেলে। সন্তান বাবার মুছটা কাটতে দিছে, বাবার নখটা কাটতে দিছে। যতবার বাবার মুখের দিকে সে নজর করলো, আল্লাহর নবী বলেন মা মিন ওয়ালাদিন বারিন ইয়ানজুরু ইলা ওয়ালিদাইহি নাজরা রাহমাতিন ইল্লা কাতাবাল্লাহু লাহু বিকুল্লি নাজরাতিন হাজ্জাতাম মাবরুরা। যতবার নজর করলো ততবারই আল্লাহ তার আমল নামায় কবুল হজের সওয়াব আল্লাহ উঠায় দিল। জীবনে যতবার মার দিকে বাবার দিকে তাকাইলা যুবক, ঘর থেকে বের হতে গেছো তখনই কইছো আম্মা আমি একটু বাজারও যাই, আব্বা আমি একটু বাজারও যাই। চেহারার দিকে তাকাই যে তুমি কইয়া গেছো, মার দিলটা খুশি হয়ে গেছে, আমার ফুট বাজারও যাইতেছে,
কয়ে গেছে আমারে ফান লাগবো নি, আব্বা তোমার ওষুধ লাগবো নি। এই যে কথাটা জিগে গেছো, মার দিলটা খুশি, নজর পড়ছে মার চেহারায়, কবুল হজ আমল নামে উঠে গেছে। ফেরেশতারা ডাক দেয়া, আল্লাহ জীবনে এতগুলা হজের সওয়াব কামাইল, বাস্তবে কি তুমি তারে হজ করাই তাই না? আমরা ফেরেশতারা দোয়া করি, আল্লাহ তুমি তারে বাস্তবে হজ করায় দাও। তখন আল্লাহ পাক ফেরেশতাদের দোয়ার কারণে এই মা ভক্ত বাবা ভক্ত সন্তানটারে আল্লাহ দুনিয়াতেই মক্কা মদিনা দেখায়া দেয়। তাহলে বাপ মার দোয়া নিয়ে চলার দরকার আসেনি না নাই? আর একটু জোরে কো, আসেনি না নাই? আর যদি বাপ মার দোয়া না থাকে, মা বাবারে কষ্ট দাও, বাবার সাথে চোখ লাল কইরা কথা কও, ধমক দিয়া কথা কও, মনে রাখবা এক নাম্বার দুনিয়ার ক্ষতি হলো তোমার উপরে বিপদ আইতে গেলে কেউ ফিরাইতে পারতো না। বিপদ আইবার কথা না যেটা, এটাও তোমার উপরে পড়ব। কারণ মার কলিজায় ব্যথা, বাবার কলিজায় ব্যথা, বাবার কলিজায় মার কলিজায় ব্যথা থাকলে টাটা তোমার উপরে পড়বার কথা না, কিন্তু আইয়া তোমার উপরেই পড়ব। অ্যাক্সিডেন্ট তোমার হওয়ার কথা না, অ্যাক্সিডেন্টে তুমি পড়বা। ফাও ভাঙবার কথা না, ফাউটা তোমারই ভাঙবো। যদি বাপ মার দোয়া পিছনে না থাকে, 2 নম্বর ক্ষতি হলো তোমার রিজিকের মধ্যে বরকত থাকবে না। দেখতেছো তুমি অনেক কামাই করতেছো, কিন্তু ধরতে তুমি কুন্তই পাইতায় না। দেখতেছো তুমি অনেক জমি করছো, কিন্তু তুলবার সময় দেখবা বরকত নাই। ঠিক না নি? তুলবার সময় দেখবা বরকত নাই রে যুবক। রিজিকের ভিতরে বরকত আল্লাহ উঠায় নিব। 3 নম্বর হলো দিন দিন শুধু তুমি বেইজ্জত হইবা, বেইজ্জত। বাপ মার কলিজায় ব্যথা দেয় যেই সন্তানে, মারে বাদ দেয় না, বাপরে বাদ দেয় না, বউলি আলাদা হয়ে গেছে, আলগা হয়ে গেছে, মারে খাওয়ায় না, বাবারে খাওয়ায় না। অথচ এই মা নিজে না খায়া তারে খাওয়াইছে, এই বাবা নিজে না খায়া তারে খাওয়াইলো। আজকে সন্তান কমলা খায় বউ বাচ্চা নিয়া, পাশের ঘরে মা, পাশের ঘরে বাবা, বাপ মারে খালি কমলা দেয় না। কমলাটা চুলাইয়া তুমি বউ বাচ্চা নিয়ে খাইছো, কমলার গ্রানটা কিন্তু মার নাকে যায় লাগছে। মার নাকে কমলার গ্রানটা লাগতেই মা চোখের পানিটা ফালায়া অন্ধকার রুমটার মাঝে কান্দে আর কয়, মালিক জীবনে কোনোদিন আমি কমলা নিজে আগে খাই নাই। তার বাবা যতদিন কমলা নিয়ে আইতো, এই কমলা চুলাইয়া চুলাইয়া আমার সন্তান খাওয়াইছি। আজকে আমার সন্তান বউ বাচ্চা নিয়ে কমলা খায়, আমি বুড়া মাটারে একটা কমলা দেয় না। এই চোখের পানির ফুটা যদি জমিনে পড়ে, তোমার জিন্দেগি বরবাদ। মনে রাখবা, কিছু কিছু চোখের পানিতে আগুন জ্বলে। এ যুবক, কিছু কিছু চোখের পানি আগুন জ্বালায়, ফানি আগুন নিবায়, কিন্তু কিছু পানি আগুন জ্বালায়। এটা হলো মা চোখের পানি, বাবার চোখের পানি। ওই মা বাবার চোখের পানিতে তোমার জিন্দেগির মধ্যে আগুন জ্বালায় দিব, তোমার হায়াতের ভিতরে আগুন জ্বালায় দিব। বউ বাচ্চা নিয়ে তুমি শান্তিতে থাকতে পারতায় না। বিপদ আপদ তোমার ঘরে একটার পর একটা খালি চাপবো। সন্তান তোমার কথা শুনতো না, তোমার সন্তান তোমার কথা মানতো না। যদি তুমি বাবার কলিজায় ব্যথা দেও, মার কলিজায় ব্যথা দেও, 2 দিন পরে তুমি যখন বাবা হইবা, ওই দিন তোমার সন্তানও তোমারে কষ্ট দিব। এটা আল্লাহ নবীর কথা। নবীজি কইছেন, সব গুনার শাস্তি আল্লাহ পরকালে দিব, কিন্তু একটা গুনার শাস্তি আল্লাহ দুনিয়াতে নগদ দেলায়। এটা হইল যেই সন্তানে বাপ মারে কষ্ট দেয়, এই সন্তানরে আল্লাহ মরার আগে আগে তার সন্তান দিয়ে কষ্ট দেওয়াই আল্লাহ কবরে নেয়। ইল্লা উকুকুল ওয়ালিদাইন ফাইন্নাহু ইউআজ্জালু লিসাহিবিহি ক্বাবলাল মামাত। মৌতের আগে আল্লাহ নগদ শাস্তি দেলায় বাপ মার কলিজায় যারা ব্যথা দেয়। এবার তুমি হিসাব করে দেখো, তুমি যদ্দুর কষ্ট বাপরে দিতেছো, যদ্দুর কষ্ট মারে দিতেছো, লিখকেনও তোমার কপালে অদ্দুর লেখা আছে। তুমি এটা যদি মান্য নিতে পারো যে হট লেখা থাকলে থাকুক, এটা আমি মান্য নিব, তে মারে কষ্ট দিলাও। আর যদি বুঝো যে না আমি পারতাম না, তো তাড়াতাড়ি ওখানেই বাদ দেও, এখনই বাপ মারে কষ্ট দেওয়া বন্ধ করো। জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, জুড়ে
লা ইলাহা ইল্লাল্লাহ। ये जिक्र खुदा दिल में सदा रखने दिया कर, ये जिक्र खुदा दिल में सदा रखने दिया कर, और नक्श खुदा दिल में जमा रखने दिया कर। मुर्शिद की नजर गज़ बसर से न होती है, क्या खुश नजरी खुश नजरी खुश नजरी है, क्या खुश नजरी खुश नजरी खुश नजरी है। दिल तूर के दिल जोर दिया सबका खुदा से, क्या दिल शिकानी दिल शिकानी दिल शिकानी है, क्या दिल शिकानी दिल शिकानी दिल शिकानी है। ला इलाहा इल्लल्लाह। ला इलाहा इल्लल्लाहु मुहम्मदुर रसूलुल्लाह। जुरे सुरे बोली सल्लल्लाहु अलैहि वसल्लम। कियामतेर मयदाने अल्लाह पाक रब्बुल आलामीन कइब, बंदा तोर नमाज तोर रोजा तोर हज तोर जाकात तोर दान सदका सब लइया तुई फरे জান্নাতে যাইবি। आगे मार मामला আছে, बाफेर मामला আছে তোর বিরুদ্ধে, এই মামলা তুই আগে ডিসমিস কর, তারপরে জান্নাতে যা। কেউ কইবা হুজুর আমার আব্বা আম্মায় তো আমারে ঠকাইছে, আমার বাপ মায় তো আমার সাথে বালা ব্যবহার করে না, আমি কেন লাগি বালা ব্যবহার করতাম? এই প্রশ্ন যদি কেউ করেন তাহলে আমার রাসূল এর জবাব দিবেন। সাহাবীরা এই প্রশ্নটা করছিলা, নবীজি বলে ওয়া ইন যালামা ওয়া ইন যালামা ওয়া ইন যালামা, তিনবার বলছেন। কিলা ইয়া রাসূলুল্লাহ ওয়া ইন যালামা, রাসূল কয় ওয়া ইন যালামা ওয়া ইন যালামা ওয়া ইন যালামা। যদি বাপ মা জুলুম করে জুলুম করে জুলুম করে তবুও সন্তান বাপ মার সাথে জুলুম করতে পারবে না, ভালো আচরণ করতে হবে। বাপ মা সন্তানরে যদি কোনো জমি জমা নাও দেয় সম্পদ নাও দেয় তবুও সন্তান বাপ মার সাথে খারাপ আচরণ করতে পারবে না। শুধু তিনি মা হওয়ার কারণে বাপ হওয়ার কারণে জন্ম দিছে উনি, এজন্য সে ভালো আচরণ তোমার কাছ থেকে পাও না। তবে হ্যাঁ, যদি বাপ মা জুলুম করে থাকে, দুইজন তিনজন সন্তানের ভিতরে দুই চোখে দেখে, এজন্য বাপ মার বিচার আল্লাহর আদালতে হইব, আল্লাহর আদালতে বিচার হইব। কিন্তু দুনিয়ার নিজামের ক্ষেত্রে আল্লাহ রাসূল কয় কোন সন্তান মা বাবার সাথে খারাপ আচরণ করতে পারবে না। এমনকি বাপ মা যদি বেনামাজিও হয়, এমনকি বাপ মা যদি কাফিরও হয়, তবুও মা হওয়ার কারণে বাপ হওয়ার কারণে খারাপ আচরণ করা যাবে না। আল্লাহ রাসূল কইছেন বাপ মার দোয়া কবুল। এটা এখানে চিল্লা কেডা? তারা ধরে লিয়াও, ধরে লিয়া মাইকে লিয়াও, মাইকে লিয়াও। মনে ওই যে পরের দিন যে মেলা হইব, মেলার পার্টি মনে হয়, ধরে নিয়ে আসো। যে কথা বলতেছিলাম একটু মন দেন ভাইরা আমার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কইছেন যে তিনবার কইছেন নবী বাপ মা যদি জুলুম করে তবুও বাপ মার সাথে খারাপ আচরণ করতে পারবা না, আল্লাহর আদালতে বিচার হইব। ঠিকই আল্লাহ কইব দুই সন্তানের ভিতরে দুই চোখে কেন দেখছিলাই, জবাব দাও, বাপ মা জবাব দেওয়া লাগবে। কিন্তু দুনিয়ার নিজাম আল্লাহ ঠিক করে দিয়ে দিছে, দুনিয়াতে কোনো সন্তান, রাসূল বলছে বাপ মার দোয়া কবুল। এই কথার মধ্যে আল্লাহ রাসূল কখনো এই কথাটা শর্তের ভিতরে লাগায় নাই যে মা বাবা নামাজি হইতে হইব, মা বাবা তাহাজ্জুদ গুজার হইতে হইব, তাইলে বাপ মার দোয়া কবুল হইব। আল্লাহ রাসূল এমনকি বাপ মা মুসলমান হওয়া লাগবো এটাও শর্ত লাগান নাই। শুধু রাসূল কইছেন মা বাবা শুধু মা হওয়ার কারণে বাপ হওয়ার কারণে সন্তানের জন্য যদি দোয়া করে দোয়া কবুল হয়ে যাবে। বিষয়টা একটু ভালোভাবে বোঝার চেষ্টা করে। কোন সন্তান ইকদা করার সুযোগও নাই যে আমার মা নামাজি পড়ে না, আমার বাপের নামাজি পড়ে না, এই বাপরে কের খাওয়াইতাম, কোন সুযোগ নাই ইসলামে, সুযোগ নাই। থাকলে তো আমি আপনারা কইতাম বাপ নামাজ পড়ে না মা নামাজ পড়ে না, আপনি বুঝাও, বুঝ মানে না, বিচার আল্লাহর আদালতে হবে। কিন্তু তুমি সন্তান বাবা হিসাবে তার দায়িত্ব 100 আদায় করতে হবে।
মা হিসাবে মার দায়িত্ব আদায় করতে হবে। বিষয় অনেক কঠিন। এজন্য আল্লাহ কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ তার হকের কথা যত জায়গায় বলছেন, সাথে সাথে বাপ মার হকের কথা নিয়ে আসছেন। এতে করে তাফসীরি কিতাবে লিখছেন যেন আল্লাহ যে চেয়ারে বসা, ফাঁসের চেয়ারেই বাপ মারে বইয়ে রাখছে, যেন আল্লাহ পাশের চারটাতেই বাপ মারে বসিয়ে রাখছে। কারণ আল্লাহ বলে আনিশকুরলি, আমি আল্লাহর শুকরিয়া আদায় করো, ওয়ালি ওয়ালিদাই, আমি খালিক হিসাবে আমার শুকরিয়া আমি পাও না, আর বাপ মা তোমার দুনিয়া আসার উসিলা হিসাবে বাপ মা তোমার শুকরিয়া আদায় করার, শুকরিয়া পাওয়ার পাও না। অতএব আমার শুকরিয়া আদায় করার লগে লগেই বাপ মার শুকরিয়া আদায় করো, আল্লাহর নির্দেশ। এক যুবক করাচির মসজিদে নামাজ পড়তেছে, তার হাতটা কাপড় দিয়ে ফেসাইল। করাচির আল্লাহর ওলি হাকিম আক্তার সাহেব রাহিমাহুল্লাহ, যার উপাধি আরেফ বিল্লাহ, ইনি কিতাবে লিখছেন যুবকটা সুন্দর করে নামাজ পড়ছে, কিন্তু নামাজ পড়ার পরে তাই ডাক দেন না, কইতেছেন তোমার হাত কাপড় দিয়ে ফেসায় রাখছো কেনে? হুজুর, আমার হাতের মধ্যে পচন শুরু হয়েছে, দুর্গন্ধ বের হয়, ফসা 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 শুধু উপরে উঠতেছে, পচন দুর্গন্ধ, এজন্য কাপড় দিয়ে পেঁচায় রাখি যেন মসজিদে আর কারো সমস্যা না হয়। এই কথা বলতে আল্লাহর ওলি কয় কোনো ডাক্তার দেখাও না? কয় দেখাইছি, ভালো হয় না, কেউ রোগ ধরতে পারে না। আল্লাহর ওলি কয় চলো অন্য ডাক্তার দেখাই। কয় না হুজুর, লাভ হবে না, আমার রোগ ডাক্তারে ধরতে পারে না, কিন্তু আমি ধরে ফেলছি। কই এই যুবক কান্না শুরু করে দিল। যুবক ডাক দেয়া কয় হুজুর, আমি আমার বউয়ের কথায় মারে প্রতিদিন যায় বকাবকি করতাম। একদিন আমার বউ আমার এমন ভাবে গরম করায় দিয়েছে, মার রুমে ডুইকা মার গায়ে আমি হাত উঠায় ফেলছি। যেদিন আমি মারে মারি, প্রথম দিন যেদিন মার গায়ে হাত উঠেছি, ওই দিনই মায় কইছে বাজান রে, জন্মের পর পরে তোর আব্বা মারা গেল, কষ্ট করে করে আমি তোরে বড় করছি, মানুষের বাড়িতে কাম কইরা কইরা তোরে পড়ালেখা করাইছি, আজকে বউর কথায় মার গায়ে তুই হাত উঠে দিলি। ঠিক আছে, যে হাত দিয়ে তুই আমারে মারছ, আল্লাহ যেন তোর এই হাত আল্লাহ যেন ফসাইয়া দেয়। হুজুর, এই বদ্ধটা দেওয়ার লগে লগে আমি টের পাইছি আমার পায়ের জমিন কাইপে উঠছে। কিছুদিন পরে দেখতে পেলাম আমার ওই হাতের মধ্যে প্রচুর ফুরা দেখা দিয়েছে, ফুরা, এই ফুরা থেকে দুর্গন্ধ বের হয়। আমার সুন্দরী বউ আমারে ফালায় বাপের বাড়ি চলে গেছে, যার মায়ায় পইরা মার গায়ে হাত উঠাইছি, মারে মারছি, যার মায়ায় পইরা মারে মারছিলাম, এই বউ আমারে ফালায়া বাপের বাড়ি চলে গেছে। এখন আমার এলাকার মানুষেরও এলাকা থেকে বের করে দিছি। অ্যান্টিবায়োটিক খাই, কোনো লাভ হয় না। ডাক্তাররা কয় আমরা তো রোগ ধরতে পারি না। হুজুর, এখন আমি মসজিদে ঘুরি আর কাপড় দিয়ে ফেঁসায় রাখি, আমার হাত পুরা হাতটা ফচ্চা যাইতেছে, হাত উপরের দিকে খালি ফসা উঠতেছে। এজন্য হুজুর আমার কোনো ব্যবস্থা আছে নি? আল্লাহ আমারে মাপ দিবনি। মনে রাখো যুবক, বাপ মার দিলের ভিতরে যারা কষ্ট দিছ, যতক্ষণ পর্যন্ত বাপ মারে নিজে যায় খুশি না করবা, আব্দুল কাদের জিলানির মতো হাজারো জিলানি আইনা যদি করে দাওয়াত খাওয়াও আর তাদেরকে দিয়ে দোয়া করাও, আল্লাহ তাদের দোয়া কবুল করবে না। কারণ আমার নবীর সুপারিশটাও আল্লাহ কবুল করছে না। মার কলিজায় ব্যথা রাইখা নবীর সুপারিশ আল্লাহ কবুল করে না, যতক্ষণ পর্যন্ত বাপ মায় মন থেকে মাফ না দিব। এজন্য বলি আজকে রাত্রে যায় মার কাছে মাপ চাইবা, বাবার কাছে মাপ চাইবা। যদি আজকে রাত্রে যায় মার কাছে মাপ চাও, একালে কমলা নিয়ে খাওয়াইয়া মারে খুশি করে লাও, মাথার মধ্যে একটু তেল লাগাইয়া মারে খুশি করে লাও, বাবার ফারতলা একটু তেল লাগাইয়া বাবারে খুশি করে লাও। আল্লাহর নবী কয় রাদার রাব্বি ফি রাদাল ওয়ালিদাইন, বাপ মারে যে খুশি করলো সাথে সাথে আল্লাহ তার উপর খুশি হয়ে যায়। এই রাতে যদি তোমার মরণ হয় রে যুবক, যেই রাত্রে তুমি মারে খুশি করছো, ফাও দইরা হাতে দইরা কইছো আম্মা মাফ করে দিও, জীবনে বহু কষ্ট দিছি, বহু কথা কইছি গো আম্মা, জানি না এই রাত আমার জীবনের শেষ রাত কিনা। এই কথাটা কইয়া মারে খুশি কইরা যদি তুমি ঘুমাও, রাসূল কয় মান আসবাহা মুতিআন লিল্লাহি ফি ওয়ালিদাইহি আসবাহা লাহু বাবান মাফতুহান মিনাল জান্নাহ, সকাল হওয়া মাত্রই তোমার জন্য জান্নাতের দুইটা দরজা আল্লাহ খুলে দিব। আর যদি রাত্রে বাপ মার কলিজায় ব্যথা দিয়ে ঘুমাও,
তুমি জানো তোমার মার কলজাত ব্যথা, দিনে এমন কথা কইছো মার কলজাত লাগছে, তুমি রাত্রে ঘুমাই যাইতেছো মারে মা খুশি না কইরা, আম্মা আমার কথা কষ্ট পাইছো, আম্মা মাফ করে দিও, এইটুকু না কইয়া তুমি ঘুমাই গেতেছো। মনে রাখবা রসুল কয় সকাল হলেই তোমার জন্য জাহান্নামের দরজা খোলা। আর এই রাত্রে যদি তোমার মরণ হয়, তোমার জিন্দগির কোনো আমল নাই যে তোমারে জান্নাতে নিতে পারে। যেই রাত্রে মার কলজায় ব্যথা দিয়ে ঘুমাইতেছো, জীবনের এমন কোনো আমল নাই তোমারে জান্নাতও নিতে পারে। কারণ এই রাত্রেই তোমার মরণ হইছে, যেই রাত্রে তুমি মা বাবারে কষ্ট দিছো, জাহান্নাম। আর এই রাত্রে যদি তোমার মরণ হয়, যেই রাত্রে তুমি মারে খুশি করছো, বাবার দিলটা খুশি করছো, কোনো আমল যদি নাও থাকে, এই আমলের উসিলে আল্লাহ তোমার জান্নাত দিয়া লাগবে।